ওয়েলকাম টু MTGM কোচিং সেন্টার। আমি জসিম স্যার। আমি তোমাদেরকে WBP ওয়্যারলেস অপারেটরের ক্লাস করাচ্ছি এখন বর্তমানে, ঠিক আছে। তো আজকে আমরা যে ক্লাসটা করব ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডেরিভেটিভের আমরা আজকে চতুর্থ ক্লাস করব, অর্থাৎ 4 নম্বর ক্লাস আজকে, ঠিক আছে। আমরা এর আগে বেসিক সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা করব প্রবলেম। তো আমাদের আজকে যে ফার্স্ট প্রবলেম সেটা দেখে নেব। দেখো 1 নম্বর প্রবলেম কি বলছে, যদি y ইজ ইকালস টু সাইন স্কোয়ার এক্স বাই 2 হয় তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে, ঠিক আছে। তাহলে ডিওয়াই ডিএক্স কত আমাদের বার করতে দিচ্ছে। মনে করো এটা অপশান দিয়ে দিল, অপশান এ হচ্ছে সাইন এক্স, আচ্ছা। অপশান বি হচ্ছে হাফ সাইন এক্স, অপশান সি -1/2 সাইন এক্স, আর অপশান ডি মনে করো মাইনাস সাইন এক্স। ওকে, তো তোমরা যারা ডেরিভেটিভ করেছো আগে, তাহলে তোমরা সূত্র ফেলে জাস্ট একদম মানে আনসারটা কমেন্ট করে বলো যে কত হবে, ঠিক আছে। ঠিক আছে, চলো দেখো আমি বলে দিচ্ছি। আমরা যখন ডেরিভেটিভ করব, এটা হচ্ছে সাইন এক্স তার স্কোয়ার, মানে আমরা এক্স টু দি পাওয়ার এন হিসেবে ভাববো। তাহলে ডিওয়াই ডিএক্স আমাদের আসবে এক্স টু দি পাওয়ার এন, মানে হচ্ছে কি আমাদের তাহলে 2 বাইরে আসে, 2 সাইন এক্স বাই 2। এবারে আমরা এই সাইন এক্সকে এক্সের মতো ভেবেছি, ঠিক আছে। যাকে এক্সের মতো ভাববো সেটাকে আবার ডেরিভেটিভ করব। তাহলে সাইনের ডেরিভেটিভ আমরা জানি কস হয়, আর এখানে এক্স বাই 2 যেটা আমরা লিখছি, এই এক্স বাই 2কে আমরা এক্সের মতো ভাবছি। তাহলে এক্স বাই 2কে আবার একবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ হাফ আসবে, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে তোমাদের 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 অংশকোণে একটা সূত্র ছিল, সূত্রটা আমি পাশে লিখে দিই, যে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 এর মানে হচ্ছে সাইন 2 ইন্টু এক্স বাই 2, কাটলে এটা হয়ে যাবে সাইন এক্স। তাহলে আমরা এটা বলতে পারবো সাইন এক্স। তাহলে দেখো এই টোটাল এই পার্টটা আসছে আমাদের সাইন এক্স। আমি আস্তে আস্তে ধরে ধরে করার চেষ্টা করছি, যখন তোমরা শিখে যাবে দ্রুততা এখানে খুব দ্রুত করতে পারবে, ঠিক আছে। মানে একদম সঙ্গে সঙ্গে 2 বাইরে, এর জন্য একটা কস আসে, তাহলে এখান থেকে আমরা বলবো 2 সাইন এক্স কস এক্স বাই 2, তাহলে আমরা বলে দেবো সাইন এক্স, আর এখানে একটা হাফ আসবে। তাহলে এইটুকু পুরোটা আসছে আমাদের সাইন এক্স, আর সঙ্গে আসছে আমাদের হাফ। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 1/2 সাইন এক্স, অর্থাৎ আমরা বলতে পারবো অপশান বি হচ্ছে এখানকার সঠিক উত্তর, ঠিক আছে। তোমরা আমার ক্লাসগুলো দেখে তোমরা প্র্যাকটিস সেট নিয়ে বসো, দেখো তোমাদের কতটা অঙ্ক হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে 2 নম্বর প্রবলেম করব। আর তোমরা চাইলে আমার সঙ্গে গুগল মিটে ক্লাস করতে চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো, ঠিক আছে। দেখো এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এই যে, ঠিক আছে। তোমরা যারা অনেকে কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছিলে, আমার স্ক্রিনে দেখো এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এবং ডেসক্রিপশন বক্সেও থাকবে, সেখান থেকেও তোমরা নিয়ে যোগাযোগ করতে পারো। আমাদের গুগল মিটে ক্লাস করানো হচ্ছে, ঠিক আছে। তো তোমরা গুগল মিটে ক্লাস করতে চাইলে কন্ট্যাক্ট করো। ওকে, চলো পরের প্রবলেম দেখব। পরের প্রবলেম, যদি ওয়াই এখানে যদি কস থাকতো, কস স্কোয়ার এক্স বাই 2, দেখো আমরা এখানে দেখেছি সাইন স্কোয়ারে থাকলে কি হচ্ছে, তাহলে কসের ক্ষেত্রেও ঠিক একই জিনিস আসবে। ডিওয়াই ডিএক্স যদি আমরা করি 2 কস এক্স বাই 2 সাইন এক্স বাই 2, এবার দেখো কসের ডেরিভেটিভ করলাম সাইন এক্স বাই 2, তাহলে একটা মাইনাস হবে, ইন্টু এক্স বাই 2কে যদি আমরা ডেরিভেটিভ করি আবার 1/2 আসবে। তাহলে এখানে আমাদের কিন্তু আনসার চলে আসবে মাইনাস হাফ সাইন এক্স। ওকে, একই প্রবলেম, জাস্ট আমি করছি যাতে তোমাদের একটু সুবিধা হয়। বারবার একই প্রবলেম বারবার করার উদ্দেশ্য হলো যাতে তোমাদের মানে জিনিসটা তোমরা জানতে পারো ভালোভাবে, ঠিক আছে। চলো পরের প্রবলেমে চলে আসি। 3 নম্বর প্রবলেম।
এবং আমরা মক টেস্ট নেব। ডব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের ক্লাস চলছে এখন, আমরা ডব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের মক টেস্ট নেব। তোমরা আমাদের মক টেস্টেও তোমরা জয়েন করতে পারো, তার জন্য তোমরা আমাকে ওই স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। চলো, ধরো মনে করো এফ অফ এক্স একটা ফাংশন আছে, ঠিক আছে, আমি একদম বেসিক থেকে করছি, ঠিক আছে, বেসিক থেকে একদম। মনে করো সাইন এক্স কস এক্স, তাহলে আমাদের এফ ড্যাশ এক্সটা কত বার করতে বলছে। দেখো আমরা সবার প্রথমে এটাকে একটা উপরে 2 দিয়ে নিই, হ্যাঁ, তাহলে উপরে 2 নিলাম, নিচে 2 নিলাম, তাহলে নিচে হয়ে গেল সাইন 2x। তাহলে আমাদের উপরে আসছে, আমরা এই সাইনটাকে উপরে তুলে দিলাম, তাহলে হচ্ছে 2 কোসেক এক্স কোসেক 2x। এবার আমরা ডেরিভেটিভ করব। দেখো 2 কনস্ট্যান্ট বাইরে থাকলো, কোসেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে কোসেক এক্স কট এক্স, আর একটা মাইনাস আসে, ঠিক আছে। আচ্ছা, আমি আগের ভিডিওতে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি, সেখান থেকে তোমরা সূত্রগুলো একবার দেখে নাও। আর এখানে একটা জিনিস খেয়াল করো, 2x-কেও ডেরিভেটিভ করতে হবে, কারণ ওটাকে আমি এক্সের মতো ভাবছি। তাহলে 2x-কে ডেরিভেটিভ করলে 2, তাহলে এখানে আমাদের চলে আসলো 4, তাহলে -4 কোসেক এক্স কট 2x। ওকে, এটা যদি আমরা সাইন কোসে ভাঙিয়ে নিই, সাইন কোসেও ভাঙাতে পারি, নতুবা এইভাবেও রাখতে পারি। ওকে, এটাও করতে পারি, আমরা সাইন কোসে ভাঙিয়েও রাখতে পারি, ঠিক আছে, যেটা সুবিধা হয় করো, কোনো অসুবিধা নেই। চলো আমরা পরের প্রবলেম করব, 4 নম্বর প্রবলেম। ধরো আমাদেরকে ডেরিভেটিভ করতে বলছে ddx অফ tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, ঠিক আছে। দেখো এটাকে আমরা করার সময় এই tan ইনভার্স x এর আলাদা করে ডেরিভেটিভ করব, আর cot ইনভার্স x এর আলাদা করে ডেরিভেটিভ করব, এই নিয়ম আমরা করব না, ঠিক আছে। আমরা কি করব, দেখো আমরা জানি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x হচ্ছে π/2। তোমাদের ইনভার্স সার্কুলার ফাংশন অর্থাৎ বিপরীত বৃত্তীয় অপেক্ষক বলে একটা চ্যাপ্টার ছিল, সেখানে দেখবে এটা ছিল π/2। তাহলে π/2 তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ডেরিভেটিভ হয়ে যাবে 0। ওকে, একদম মুখে মুখে করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। চলো 5 নম্বর প্রবলেম দেখি। আচ্ছা দেখো y সমান যদি e টু দি পাওয়ার সাইন এক্স থাকে, তাহলে আমাদের ডেরিভেটিভ করতে হবে, dy dx বার করতে বলছে, এটা করতে হবে, ঠিক আছে। দেখো ডেরিভেটিভ করছি dy dx, আমরা যখন পরীক্ষা হবে তখন dy dxও লিখবো না, ডাইরেক্ট ডেরিভেটিভ করো একদম কোশ্চেনের উপরেই, ঠিক আছে। জাস্ট আমি তোমাদের এখন মানে শেখার জন্য করছি, যার জন্য এসব লিখছি, ঠিক আছে, এগুলো তোমাদের লিখবে না। এবার এই এক্স, এখানে দেখো সাইন এক্স, এটাকে আমরা এক্সের মতো ভাববো, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয় মনে করো, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স নিজেই। তাহলে আমরা যাকে সাইন এক্সটাকে এক্সের মতো ভাবছি, তাহলে আমাদের কী হবে, প্রথমে এটা ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার সাইন এক্সই আসবে। এবার হচ্ছে যাকে তুমি এক্সের মতো ভাবলে তাকে আবার একবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এই সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, তাহলে কস এক্স লিখে দাও, আমাদের আনসার চলে আসলো। অতএব এটা আগে হয়তো লেখা থাকতে পারে কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইন এক্স, ব্যাস কমপ্লিট। 6 ধরো কোশ্চেন আছে y ইকুয়ালস টু সাইন কিউব এক্স, আমাদের চাই dy dx কত। দেখো কি করব, dy dx হবে, আমরা সাইন কিউব এক্স, তাহলে আমরা ভাববো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, মানে সাইনটাকে আমরা ভাবছি এক্স টু দি পাওয়ার এন দিয়ে, তাহলে এটা হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। অর্থাৎ আমাদের এখানে সাইন এক্সটাকে যদি এক্সের মতো ভাবি, তাহলে আমাদের 3 বাইরে চলে আসবে, আর সাইন টু দি পাওয়ার মানে সাইন স্কোয়ার হয়ে যাবে, ইন্টু সাইনের যেহেতু এক্সের মতো ভেবেছি, তাহলে আবার একবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে হবে কস এক্স, এটাকে চেইন রুল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাই আমাদের আনসার চলে আসবে। এবার হয়তো কোশ্চেনে মানে অপশানে হয়তো এরকম থাকতে পারে 3/2 সাইন এক্স ইন্টু সাইন 2x থাকতে পারে, কারণ এখানে যদি আমরা 2 নিই আর একটা সাইন এক্স আর এখানে কস এক্স, তাহলে 2 সাইন এক্স কস এক্সটা আবার সাইন 2x দিয়ে দিচ্ছে, এটাও থাকতে পারে, ঠিক আছে। চলো পরের প্রবলেম, 7 নম্বর প্রবলেম।
মনে করো এফ অফ এক্স একটা ফাংশন আছে 2 3x স্কোয়ার 3x স্কোয়ার, তাহলে এফ ড্যাশ এক্স কত আমাদের কোশ্চেন দিয়েছে, এফ ড্যাশ এক্স কত হবে। আমরা সরাসরি ডেরিভেটিভ করে দেবো। এফ ড্যাশ এক্স হচ্ছে, আমরা এটাকে এই পুরো জিনিসটাকে আমরা ধরবো এক্সের মতো ভাববো, তাহলে 2 এর ডেরিভেটিভ কী হয়, 2 নিজেই হয়, সঙ্গে আসে একটা লগ 2। এবারে আমরা যেটাকে এক্সের মতো ভেবেছি সেটাকে আবার ডেরিভেটিভ, তাহলে 3x স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 6x, তাহলে আমাদের টোটাল আনসার চলে আসছে 6x 2 3x স্কোয়ার ইন্টু লগ 2e। ঠিক আছে, এবার কোশ্চেনে হয়তো দেখাচ্ছে এইটাকে ওয়াই রাখতে পারে, ঠিক আছে, মানে অপশানে যেগুলো এটাকে ওয়াই দিতে পারে, এটা তো ওয়াই আমাদের, এরকমও থাকতে পারে। ঠিক আছে, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝতে পারবে যে কখন কোন জায়গায় কি থাকলে কি করতে হবে। চলো 8 নম্বর প্রবলেম দেখি। আমরা পুরো বেসিক থেকে শুরু করছি, ঠিক আছে, এবং এর আগের ক্লাসও হয়েছে, তোমরা সেই ক্লাসগুলো দেখে আসো, তাহলে তোমাদের আরও একটু সুবিধা হবে। ধরো আমাদেরকে কোশ্চেন দিল ddx অফ, দাঁড়াও 1 সেকেন্ড, log of x স্কোয়ার মাইনাস 5 সমান ফাই অফ এক্স। ফাই অফ এক্স হচ্ছে একটা এক্সের ফাংশন, ঠিক আছে, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5। তাহলে ফাই অফ এক্স কত হবে? যদি এটা হয় তাহলে ফাই এক্স যে ফাংশনটা থাকবে সেটা আমাদের বার করতে দিচ্ছে। দেখো আমরা যদি এই পাশটা ডেরিভেটিভ করি, আমরা যখন শর্টকাটভাবে করব তখন ডাইরেক্ট 1 এটা থাকবে, লিখবও না, এটার সঙ্গে কেটে দেবো, তাহলে জাস্ট এটার ডেরিভেটিভটাই বেঁচে থাকবে, এটার ডেরিভেটিভ, অর্থাৎ এটার ডেরিভেটিভ কত হবে, 2x হবে, তাহলে এদিকে 2x থাকবে, ওদিকে 5x থাকবে, তাহলে আমাদের 5x চলে আসবে 2x, হয়ে গেল আনসার। ঠিক আছে, যতটা পারা শর্টে ক্যালকুলেশন করবে, মানে লগের ডেরিভেটিভ করলে তো 1 চলে আসে, ঠিক আছে, তাহলে আমি বলেছি যেটাকে এক্সের মতো ভাববে সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, আবার ডেরিভেটিভ করলে সেটা 2x আসবে। ওকে, যদি কোথাও প্রবলেম হয় আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদেরকে যতটা সম্ভব হেল্প করার। আচ্ছা, পরের কোশ্চেন, ধরো ddx অফ tan ইনভার্স এক্স আছে, ঠিক আছে, তার আবার হোল স্কোয়ার আছে, এটা সমান কে ইন্টু, খুব ভালো অঙ্ক এটা, tan ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে বলছে কে এর ভ্যালুটা কত, যদি এটা হয় তাহলে কে এর ভ্যালুটা কত। কোশ্চেন দেখো, এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, সেই এক্স টু দি পাওয়ার এন মানে এক্স স্কোয়ার মতো, তার ডেরিভেটিভ 2x হয়, তাহলে 2 ইন্টু এটার ডেরিভেটিভ করলে কত হবে, tan ইনভার্স এক্স। আমি ডিটেলসে আলোচনা করছি, তোমরা যতটা পারো শর্টকাটে ভাবে করবে, ঠিক আছে। এবার tan এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, দেখো এই পাশে এই দেখো একই আছে, শুধু কে আর এখানে আছে 2, তাহলে আমরা বলে দেবো যে কে যে ভ্যালুটা হবে সেটা হবে 2, ঠিক আছে, মানে একদম সরাসরি তোমরা দেখেই বুঝতে পারবে তো ভ্যালু 2 হবেই। চলো 10 নম্বর কোশ্চেন, একটা বৃত্তের সমীকরণ আছে, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, এটা জানি আমরা বৃত্তের সমীকরণ, যেখানে এ হচ্ছে বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ, আমাদের ডেরিভেটিভ বার করতে বলছে, ঠিক আছে, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, ওয়াই পক্ষে যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি এটা 2x আসবে, আর ওয়াইটা তো এক্সের ফাংশন না, তাই আমরা 2y লিখবো, কিন্তু সঙ্গে আবার dy dx লিখবো, ওদিকে 0। তাহলে দেখো আমরা যদি পরের লাইনে বা দিয়ে বলি এই 2y dy dx ও পাশে চলে গেল মাইনাস 2x, তাহলে খেয়াল করে দেখো dy বাই dx হচ্ছে মাইনাস x বাই ওয়াই, 2 ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। চলো পরের কোশ্চেন, ধরো আজকে আমাদের 11 নম্বর কোশ্চেন, ddx অফ 5 টু দি পাওয়ার fx আছে, ঠিক আছে, এটার আমাদের ডেরিভেটিভ করলে কি আসবে। এখানে এফ অফ এক্সটা বলে রাখি, এফ অফ এক্স হচ্ছে একটা আননোন ফাংশন, আমরা জানি না, আমাদের জানার দরকারও নেই। চলো কি করতে হবে দেখো, ফার্স্ট আমরা জানি কি 5,
তার মাথায় পাওয়ারে কিছু আছে এক্স দিয়ে ফাংশন, তাহলে ডেরিভেটিভ করলে আসবে ওটাই আসবে প্রথমে, মানে আমাদের সেই এ টু দি পাওয়ার এক্সের মতো। ওকে, আচ্ছা এবার আমরা লিখবো log 5, এ টু দি পাওয়ার এক্সের যেভাবে ডেরিভেটিভ হতো সেরকম। এবার সঙ্গে যেটাকে এক্সে ধরেছি, দেখো এইটাকে আমরা এক্স ধরেছিলাম এটাকে, তাহলে এটার আবার একবার ডেরিভেটিভ হবে, অর্থাৎ এফ ড্যাশ এক্স হয়ে যাবে। সুতরাং এটাই আমাদের আনসার হয়ে যাবে। ওকে, আচ্ছা 12 নম্বর কোশ্চেন। আমরা এর থেকে খুব হার্ড প্রবলেম নিয়ে আসবো এবং একটা প্র্যাকটিস সেট কভার করব। ঠিক আছে, তোমরা আমাদের সঙ্গে থাকো, তাহলে যত সম্ভব আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো। ঠিক আছে, DDX অফ আমরা মক টেস্টও নেব। হ্যাঁ, তোমরা আমাদের মক টেস্টেও জয়েন করতে পারো, তার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এটা আমাদের দিয়ে দিয়েছে মনে করো 2x³ মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9, সঙ্গে মনে করো একটা ফাই অফ এক্স আছে। আমাদের বলছে এই ফাই অফ এক্সের যে ফাংশনটা, সেই ফাংশনটা কি। দেখো যদি আমি মনে করি শর্টভাবে করব, তাহলে দেখো এটা পাওয়ার কত আছে 10, তাহলে যদি পাওয়ারে 10 থাকে তাহলে ডেরিভেটিভ করলে 1 কমে যাবে, তাহলে এই পার্টের সঙ্গে এখান থেকে এসে কেটে যাবে, তাহলে বেঁচে রইলো কে, এটার ডেরিভেটিভ করতে হবে। আর সঙ্গেরটা কি থাকছে 9 থাকছে, তাহলে 9 বেঁচে রইলো, আর সঙ্গে কে বেঁচে রইলো, এটার ডেরিভেটিভ করতে হবে এবার, তাহলে 6x। তাহলে আমাদের যে ফাই অফ এক্স আসবে সেটা হচ্ছে এটা। এবারে 9 আর 6 গুণ করো, তাহলে ফাই অফ এক্স বেরিয়ে গেল। ওকে, একদম সহজ। ঠিক আছে, আচ্ছা 13 নম্বর কোশ্চেন। ধরো মনে করো এবার একটা বেশ ভালো প্রবলেম, এক্স টু দি পাওয়ার এক্স আছে, এর ডেরিভেটিভ কী হবে। তোমরা আমাকে এই প্রবলেমটা কমেন্ট করবে। ঠিক আছে, তোমরা আমাকে প্রত্যেকে এই প্রবলেমটা কমেন্ট করে আনসার বলবে। আমি তোমাদের থেকে এই প্রবলেমটার আনসার চাই। এটা কিন্তু আমি বলে দিচ্ছি ই টু দি পাওয়ার এক্স অথবা এ টু দি পাওয়ার এক্স, এই দুটোর একটা সূত্র দিয়েও যাবে না। ঠিক আছে, তোমরা এটাকে আনসার যেটা হবে সেটা আমাদেরকে কমেন্ট করে বলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, প্রত্যেকের থেকে আমি আনসার চাই। ঠিক আছে, আমাদের ক্লাসের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে আমাদের গ্রুপে যদি তোমরা জয়েন হয়ে থাকো। ওকে, চলো আজকে আমরা 14 নম্বর প্রবলেম করব। ধরো দেওয়া রয়েছে y ইকুয়ালস টু log অফ 10a, তাহলে আমাদের ডেরিভেটিভ কি আসবে। দেখো ডেরিভেটিভটা আমাদের বার করতে দিচ্ছে, dy dx কত হবে। আমরা dy dx করব এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, লগটাকে আমি চেঞ্জ করছি। হ্যাঁ, এক্স ই লিখলাম, সঙ্গে লগ অফ, এখানে ই দিলাম, এখানে 10 দিলাম, তাহলে এই লগ ই 10 এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটার ডেরিভেটিভ কী হবে, বাইরে চলে আসবে, এর আগে চলে আসবে। আর এটা হচ্ছে আমাদের লগের ডেরিভেটিভ হচ্ছে 1/x, তাহলে আমি পুরো জিনিসটা পাচ্ছি 1/x লগ ই 10। ওকে, চলো পরের কোশ্চেন। আচ্ছা 15 নম্বর কোশ্চেন। আজকে আমরা এই কোশ্চেনটাই লাস্ট করব। ঠিক আছে, আমরা একটা ভিডিওতে প্রচুর প্রবলেম নিয়ে আলোচনা করতে পারছি না। ঠিক আছে, তো তোমরা আমাদেরকে সঙ্গে থাকো, আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকবো। ধরো দেওয়া রয়েছে y 10 টু দি পাওয়ার mx, তাহলে ডেরিভেটিভ কী হবে, dy dx চাচ্ছে। যারা এগুলো জানো তারা স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কারণ আমি বেসিক থেকে শুরু করছি, কারণ হচ্ছে সবার জন্য, যাতে যারা একদমই বুঝতে পারছো না তাদের জন্য আমি একদম বেসিক থেকে শুরু করেছি। আচ্ছা, আমরা এটাকে এ টু দি পাওয়ার এক্সের সূত্র ফেলবো, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হবে। আচ্ছা, তার আগে বলি এখানে এ টু দি পাওয়ার mx, তাহলে এ টু দি পাওয়ার mx হচ্ছে এ টু দি পাওয়ার mx হবে, সঙ্গে একটা m থাকবে, অর্থাৎ আমরা এটা 10 টু দি পাওয়ার mx মানে আমরা বলবো যে 10 টু দি পাওয়ার mx ইন্টু সঙ্গে একটা m তো থাকবে, সেটা তার আগে একটা লগ থাকবে, লগ ই 10, এখানে একটা সঙ্গে লগও থাকে। হ্যাঁ, লগ এ
ই সঙ্গে আর একটা এম বেরিয়ে আসবে, তাহলে বাইরে একটা এম থাকবে। আচ্ছা, ইন্টু এম। ওকে, কারণ যেটাকে তোমরা এক্সের মতো ভাববে সেটাকে আবার ডেরিভেটিভ করতে হয়, তাহলে এটা আনসার চলে আসবে। এটা তোমাদের অপশানে হয়তো এটা এইটাকে ওয়াই দিয়ে লিখতে পারে, মানে এম ওয়াই লগ অফ 10 এরকম থাকতে পারে। আর এখানে ই বেসের লগ বলে তাহলে 10টাকে লিখতে হবে, হ্যাঁ 1 না কিন্তু, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, আজকে ভিডিও এতটুকুই। আমরা আবার পরের দিনকে পরের ক্লাস করব। তোমরা চাইলে আমার সঙ্গে গুগল মিটে ক্লাস করতে চাইলে ক্লাস করতে পারো, ঠিক আছে। আমরা গুগল মিটে ক্লাস করছি, ঠিক আছে। ওকে, চলো।